দেখো বন্ধুরা, এই যে আমার ছেলে এই যে বাইরের দিকে যাচ্ছে আর এখন 4:30 বাজে ভোর। তো দেখো একটু একটু আলো হয়েছে সবে। আর এই যে আমার বোনের বর আর আমার কচিমা, ওরা এই যে সবাই রেডি হচ্ছে, সবাই বাইরে বেরোচ্ছে চাবি লাগাবে। এই যে আমার বোন, 3 বোন। আর ওই যে সামনের দিকে গেল, এটা আমার মা। দেখছো কত সুন্দর লাগছে আমার বোনেদেরকে আর মাকে, আর কত সুন্দর লাগছে। আর দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি এখন। প্রায় কারোর ঘরে ঘুম থেকে উঠেনি। এই আমরা যাচ্ছি, টোটো দাঁড়িয়ে আছে বাঁধকে একটু যেতে হবে, টোটো ভেতরে আসবে না। তো আমরা যাচ্ছি, আর আমি তো ক্যামেরাটা ধরে আছি তাই আমাকে দেখতে পাচ্ছ না। দেখো আমার মেয়ে বোন, সে বোন কিভাবে হাঁটছে দেখো ওরা। আর পরিবেশটা দেখো কত সুন্দর। এটা যে এই যে ঘাস দেখছো, ওটা কিন্তু ঘাস নয়, ওটা হচ্ছে মানে ওই যে কচুরি পানা বলে ওইটাই। কত সুন্দর দেখছো, পুকুর ভর্তি জল। এই দেখছো টোটো উঠে গেছি। আর এই দেখো এটা হচ্ছে আমাদের মায়ের বাড়ির কাছে বিষ্ণু মন্দির। তো ভেতরে একদিন গিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখাবো। তো আজকে আর হলো না, দেরি হয়ে যাবে। আর পেছনে টোটোটাতে দেখো আমার মা বাবা আসছে। এই যে আমার সোনামা ওর বাপির কাছে বসে আছে, ও মেসোর কাছে। আর একটা জিনিস দেখাবো, দেখো বন্ধুরা, এই যে আমার স্কুলটা পেরিয়ে চলে এসেছি, দেখানোই হলো না তোমাদেরকে। আর দেখো অন্নপূর্ণা রোডটাতে উঠেছি। আর এখন গাড়ি টাড়ি সেরকম কিছু চলছে না। তো এখন যেহেতু ভোর 5টা বাজে। আর দেখো এই যে আরও একটা মন্দির, এটা তোমরা হয়তো চিনবে, নতুন পুকুর। ইউটিউবতে সার্চ করলেই চলে আসবে ময়না নতুন পুকুর। এটা অনেক জাগ্রত মায়ের মন্দির। তো একদিন তোমাদেরকে ওখানে গিয়ে আমি ভিতরের পরিবেশটা দেখাবো, আর চণ্ডী মাকেও দেখাবো। কত সুন্দর, তোমরা দেখলেই, তোমরা যদি ময়নাতে কখনো বেড়াতে আসো তো আসবে অবশ্যই। আর দেখো এই যে আমার সোনামা পরমেশ্বর কাছে কত সুন্দর বসে আছে। আর আমাদের এখানে দেখো কত সুন্দর তেল পাম্প আছে কাছাকাছি। এখন আমার ময়নাটা অনেক উন্নত হয়ে গেছে। আর দেখো আমরা এখন আমাদের ময়নাতে যে উড়াল পুল, তোমরা জানো নিশ্চয়ই, তো ওটাতে উঠবো। দেখো কত সুন্দর, আমরা হাসাহাসি করছিলাম। দেখো কত সুন্দর লাগছে, দেখো পরিবেশটা এত সুন্দর লাগছে দূর থেকে, তো কি বলবো বন্ধুরা। আর দেখো ওই যে গাছপালাগুলো আছে, ওখানে রাজার বাড়ি ছিল। তো আর দেখো বন্ধুরা, আমরা দীঘা স্টেশনে চলে এসেছি। তো আমরা তমলুক স্টেশনে উঠেছিলাম, ওটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ট্রেন চলে এসেছিলো, তাই তাড়াতাড়ি উঠতে গিয়ে ওটা ওখানে আর ভিডিও করা হয়নি। তো এই দীঘা স্টেশনে নেমে দেখো আমরা এতগুলো ব্যাগ, এতজন, প্রায় 22 জন একসঙ্গে। এই যে দেখছো কতগুলো ব্যাগ, সবাই একসঙ্গে। আমার বাবা বলতেছে এই চল চল, সবাই দেরি হয়ে যাচ্ছে বলছিল। তো আমরা একটা রুম নিয়েছিলাম, তো ওই রুমের দিকে এগিয়ে যাচ্ছি, সবাইকে খুঁজ দিচ্ছি, সবাই যাচ্ছে। তো না হলে ভিড়ের মধ্যে কেউ আবার রয়ে যাবে, ছোট ছোট সবাই আছে। আর অনেকজন চেনে না জানে না রাস্তা, এমনও আছে আমার। তো সবাইকে গুছিয়ে তো নিয়ে যেতে হবে। তো আমরা এখন রুমের দিকে যাচ্ছি। আর 3টা রুম নেওয়া হয়েছে যেহেতু এতজন। আর দেখো ফ্রেশ হয়ে এবার একটু বিকেল টাইমে বেড়াতে যাব। সবাই রেডি হয়ে নিয়েছি। আর এই যে সবাই একটু এই প্রথমে দেখি কোথায় যাওয়া হয় তোমাদেরকে বলবো। তো আমরা রেডি হয়ে সবাই নিচকে যাচ্ছি উপর থেকে। আর এই যে আমার সোনামা আর আমার মেজ বোন দেখো নামছে। আমার সোনামা কিছুতে কান্নাকাটি করছে যাবে না বলে, তো গেলাম তাও ঘুরতে। এই দেখো প্রথমে অ্যাকোরিয়ামে এসেছি দীঘার। তো ভেতরে ক্যামেরা করতে দিচ্ছিল না, তাই আমরা ভেতরের ওইটা দেখাতে পারলাম না তোমাদের। কত সুন্দর, এখানে অনেক সুন্দর সুন্দর মাছ, অনেক রকমের অনেক কিছু আছে জানো। তোমরা দীঘাতে এলে যাবে, খুব সুন্দর, ভালো লাগবে। দেখো এবার পরের দিন সকালে ঢেউসাগর পার্কে এসেছি। পার্কের ভিতরটা কত সুন্দর দেখো। আমার এই সময় আমার ক্যামেরাটা আমার শ্বশুর ধরে দিয়েছিল জানো। আমার শ্বশুর মশাই আমাকে অনেক ভালোবাসে, ক্যামেরাটা ধরে দিয়েছিল আর আমি বলছিলাম তাই। আর দেখো কত মজা করছিলাম আমরা সবাই মিলে একসঙ্গে, এতজন, সত্যি ভালো লাগে। আর দেখো কত সুন্দর একটা হার্ট, এখানে একটা পিক তুলেছিলাম। তো আমার হাসি পাচ্ছিল কারণ আমার শ্বশুরমশাই ক্যামেরাটা ধরে দিচ্ছিল। আর দেখো এবার আমার শ্বশুরমশাই গিয়ে দাঁড়াচ্ছে, কিন্তু
কেউ কিন্তু একটা ছবি তুলে দিল না, জানো, এটাই আমার খুব খারাপ লেগেছে। তো ভিতরে হয়তো আর কিছু দেখাতে পারবো না, কারণ এত রোদ্র গরম না, আমার ক্যামেরাটা ধরে দিতে, বিশেষ করে ফোনে চার্জ নেই, ধরে দিতেও কারো ভালো লাগছে না। সবাই বলছে এই আমার একটু ঘুরি। এবার দেখো ঘোরাটার হয়ে গিয়ে এবার এসেছি সায়েন্স সিটিতে, কিন্তু সায়েন্স সিটি পার্কে যেন ভেতরে ঢোকা হয়নি, কেন একজনের 30 টাকার উপরে নিবে, তো এত পয়সা কোথায় পাবো বলো। তো ওখান থেকে আমাদেরকে চলে যেতে হলো। ওই একটু বাইরে দাঁড়িয়ে বললাম দেখি একটু কখনো যদি এর পরে ভেতরে যেতে পারি, তাই দেখাচ্ছিলাম তোমাদের। তো ওখানে বাইরে দেখো আমার স্বামী কীরকম টাটা দেখালো তোমাদের। এবার দেখো ওল দীঘাতে এসে বসে আছি, অনেকজন নেমেছে, আমাদেরও খুব নামার ইচ্ছে ছিল। তো ওল দীঘাতে আমরা নামতাম না, নিউ দীঘাতেই আমরা একদিন স্নান করেছি, তো ওখানে নামার ইচ্ছে ছিল, কিন্তু এই ঘুরতে ঘুরতে এমন দেরি হয়ে গেছে জানো বন্ধুরা, আর কোথাও নামা হয়নি গো। এই শুধু এই দেখতেছি, মানে 2 দিন ছিলাম, একদিন যা নেমেছি, এই আর একদিন নামা হয়নি, এত মানে দেরি হয়ে গেছে, এত জোয়ার ঢেউ, নামতেই দিচ্ছে না। তাই আমাদেরও ভয় লাগছিল, এত ঢেউ, বাচ্চাদেরকে নিয়ে নামাটাও ঠিক হবে না, তাই আমরা আর নামিনি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা প্লিজ।